সামর্থ্য হলে কি করতে হবে? বাইতুল্লাহ হজ করবেন। আল হজ টাইটেলের জন্য করবেন, ভোট পাওয়ার জন্য করবেন, মানুষ ভালো বলবে এই জন্য করবেন, হাজী সাহেব বলবে এই জন্য করবেন? হজের উদ্দেশ্য কি? হজের উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিমী একত্ববাদ শিখে আসা। হজের যে কাজগুলা, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহর মধ্যে অন্তর্ভুক্ত। ইব্রাহিম ছিলেন তাওহীদপন্থী, শিরকের সাথে আপোষ করেন নাই। পরিবার ছেড়ে দিয়েছেন, বাবা বের করে দিয়েছে, আগুনে ফেলে দিয়েছে, স্ত্রীকে রেখে আসছেন, সন্তানকে রেখে আসছেন শুধুমাত্র আল্লাহর জন্য। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ তার রব তাকে বলেছেন ইসলাম কবুল করো, মানে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছিলেন কি? আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এই যে ইসলাম, আত্মসমর্পণ, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শিখতে হবে। এটা শিখতে হজ করতে যেতে হবে। সাফা মারওয়া সাই করার সময় যদি আমার চেতনা এরকম না আসে যে এইভাবেই ওই যে হাজরা আলাইহিস সালাম তার ছোট্ট সন্তানকে পানি খাওয়ানোর জন্যে এই দৌড়াদৌড়ি করেছেন, হা হুতাশ করেছেন, একবার এই পাহাড় একবার ওই পাহাড়, ছোট্ট শিশু কাঁদছে পানির জন্যে, এই ফিলিংসটা না আসলে ওখানে জগিং হবে, ওই ফিলিংস আর হবে না। ওই সাফা মারওয়া কি হবে? জগিং হবে। ওই চেতনাটা আসতেছে না। তো এই সাফা মারওয়া কেন সাই করবেন? কার সুন্নাহ এটা? ওই কাজটা হাজরা আলাইহিস সালামের, ওই কাজটা আল্লাহর কাছে এত ভালো লেগেছিল, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সেটা রেখে দিয়েছেন, দেন নাই? ওই মায়ের আর্তনাদ তাহলে চিন্তা করেন। আর ওই মায়ের সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাম, এই সন্তানের আদর্শ দেখবেন। বাবা বলছেন যে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার ছেলে, আমি দেখেছি স্বপ্নে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার কি রায়, তোমার কি খেয়াল? ক্বালা ইয়া আবাতি, বললেন হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী, ধৈর্যশীল পাবেন। এই সন্তানটাকে মানুষ করেছে তার মা হাজরা আলাইহিস সালাম, তার বাবা কিন্তু তাকে মানুষ করে নাই। ওই হাজরা যিনি সাফা মারওয়া সাই করছেন, এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান আশা করা যায়। আর আমাদের পরিবারে, আমাদের সমাজের স্টার জলসা জি বাংলার স্ত্রীদের কাছে এমন সন্তান আশা করা যায় না। অপসংস্কৃতি দিয়ে এবং দুনিয়াবি বিষয়গুলো দিয়ে, ভোগ বিলাস, এগুলো দিয়ে এত মত্ত হয়ে গেছে এরা যে আল্লাহর তাওহীদ, আল্লাহর সুন্নাহ, ইসলামের আদর্শ, মূল্যবোধ সব ভুলে গেছে। সন্তানও বড় হচ্ছে মাশাআল্লাহ সেইভাবে। পরিবারগুলো যেন এখন এক একটা জাহান্নামের টুকরা। অথচ আল্লাহ পাক বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারবর্গকে বাঁচাও। অনেক বড় বড় মানে রিনাউন্ড ফ্যামিলিগুলো, ইসলামিক ফ্যামিলিগুলো ভিতরে ভিতরে দেখা যাবে ফিতনা দিয়ে ভর্তি। পারিবারিক ফিতনার কারণে দেখা যায় যে দিন নিয়ে চলা, দিনের পথে কাজ করা, প্রচার প্রসার করা অনেক সময় মুশকিল হয়ে পড়ে। তো পরিবারের পিতা যদি ইব্রাহিমের মতো হতে না পারে, মায়েরা যদি হাজরা আলাইহিস সালামের মতো হতে না পারে, এবং সন্তানরা যদি ইসমাঈল আলাইহিস সালামের মতো হতে না পারে, আপনি এরকম আদর্শ পরিবারও কল্পনা করতে পারবেন না, এবং এরকম পরিবারগুলো দিয়ে আদর্শ সমাজও কখনো বাস্তবায়ন হবে না। এমন হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, আমিন। আরেকটা হজের চেতনা আছে, সেটা হচ্ছে ঐক্য। হজ মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে। আর হজ করে আসার পরে আমরা আবার বিভক্ত হয়ে যাই, সুবহানাল্লাহ। হজের মধ্যে হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, বেরলভী, আটরশি, চরমোনা, এগুলো মারামারি হয় না? হজে হয় না? হজে সবাই এক হয়ে যায়, মাশাআল্লাহ। আর যখনই দেশে আসি বা যে যার জায়গায় চলে যাই, আবার যে যার মত পথ ধরি, তাই না? এতে করে উম্মার উপকার হচ্ছে। আমরা যত ছোটোখাটো মাসলা মাসালগুলো নিয়ে যখন আমরা মসজিদগুলো ভাগ করছি, এতে আমাদের উম্মার উপকার হচ্ছে, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন আমাদেরকে দেখলে, কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি দিবেন, আমাদের জন্য খাতির যত্ন করবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। উম্মার সবচেয়ে দুঃখজনক জায়গাটা হচ্ছে অনৈক্য। মনে অনৈক্য, অনৈক্য কিন্তু বাইরে না, হৃদয়ে অনৈক্য, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত এবং পরশ্রী কাতরতা, এগুলোতে ভরে গেছে।